হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ইতিমধ্যে আপনারা মোবাইল অ্যাপস কিং মাস্টার নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে কিং মাস্টার ছাড়াই যে আপনারা কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন, পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এমনকি বিভিন্ন ধরনের ইফেক্টস ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ধরনের সাউন্ড ব্যবহার করতে পারবেন। আজকে আপনাদের সেই বিষয়টি দেখাবো যে আপনারা একেবারে কিং মাস্টারের বিপরীতে একটি অ্যাপস, যেটার মাধ্যমে আপনারা সম্পূর্ণরূপে ভিডিও এডিটিং করতে পারবেন, সেটি হচ্ছে কিং মাস্টার ছাড়াই। আমি অ্যাপসটির নাম বলে দিচ্ছি, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটির নাম হচ্ছে ভিএন অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন ভিউয়ার্স, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভিএন অ্যাপসের মাধ্যমে পুরোপুরি কিং মাস্টারকে বাদ দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের কিং মাস্টারের কোনো প্রয়োজন হবে না। আপনারা ভিএন অ্যাপসের মাধ্যমে কিং মাস্টারের যা ভার্সন ছিল তার চেয়ে অধিক ভার্সন আপনারা পেয়ে যাবেন আমার এই অ্যাপসের মাধ্যমে। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিওটি আরম্ভ করি। সো গাইস, তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। যে আপনারা যে আইকনে যে দেখতে পাচ্ছেন ভিএন একটি অ্যাপস, সেই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড আগে থেকে করে নিয়েছি। আমি এটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি এই ভিএন অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যে নিচে একটা প্লাসের আইকন দেখতে পাচ্ছেন, ওই প্লাস আইকনের উপরে আপনারা একটা ছোট্ট করে ক্লিক করে দেবেন। ছোট্ট করে ক্লিক করার পরে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসবে আপনাদের সামনে। দেখুন এখানে লেখা আছে নিউ প্রজেক্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন, ওইখানে আপনারা ছোট্ট করে আবার একটা ক্লিক করে দেবেন। প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের ডাইরেক্টলি একবারে গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে গ্যালারিতে নিয়ে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অ্যান্ড ফটো দুইটি অপশান দেওয়া আছে। আপনারা ফটোতে ক্লিক করবেন, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিবেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিয়ে নেবেন। যদি আপনার আগে থেকে পিছনের ব্যাকগ্রাউন্ড বানানো থাকে বা ডাউনলোড করা থাকে, সবগুলো এখানে শো করবে। তো আপনারা যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেবেন সেটা এখানে ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার মতো করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি, আমি সেটা এখানে আপনাদের সামনে পেস্ট করে দেখাচ্ছি। তো আমি আর ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড দেবো সেটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এর বাটনের যে চিহ্নটা আছে নিচের কর্নারে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করবে আপনাদের সরাসরি ডিসপ্লেতে নিয়ে চলে আসবে। তো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এখন আপনারা যে ভিডিওর কাজ করবেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে কিভাবে সিলেক্ট করে নেবেন। আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি তার উপরে দেখুন একটি আইকন নামে প্লাস আইকন দেওয়া আছে। সে আবার প্লাস আইকনের উপরে আপনারা একটা ছোট্ট করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেসে চলে আসবে। গ্যালারি নামে অপশানটা যেটা দেখতে পাচ্ছেন, সেই গ্যালারি নামে অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও আপনাদের সেম টু সেম আগের মতো ইন্টারফেসে নিয়ে আসবে। তখন আপনারা যে ভিডিওটা কাজ করবেন সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আগে থেকে আমার ভিডিও তৈরি করে রেখেছি, আমি একটা রিমুভ করা ভিডিও এখান থেকে আপনাদের দেখাচ্ছি। পিছনের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনাদের গ্রিন কালার থাকতে হবে, তাহলে সম্পূর্ণভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ক্রপ করতে পারেন পুরোপুরিভাবে। আর ভিন্ন ভিন্ন কালারের থাকলে অনেক সমস্যা হয়ে থাকে, সেটা অ্যাডজাস্ট করতে নাও পারেন। তো আমি আমার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো আমি আমার ভিডিওটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে প্রসেসিং চলছে, এখানে একটু লোড নিতে সময় লাগবে আপনাদেরও। তাতে কোনো সমস্যা হবে না। আপনাদের যতটুকু পর্যন্ত লোড না নিচ্ছে পুরোপুরিভাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এখানে ওয়েট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রসেসিং এখানে চলতেছে। আমার প্রসেসিং শেষ হওয়ার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসবে। যে এখন দেখুন আমার যে ভিডিওটা আমি সিলেক্ট করি সেটা এখানে ছোটো আকারে আছে। এটা একটু জুম করে নেব, আমি জুম করে বড় করে নেব। আপনার মিডল বরাবর করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন হবে। দেখুন আমি একটু ভিডিওটা জুম করে সঠিক জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে তাকাবেন, এখানে ক্রোমা কি নামে একটা অপশান দেখতে পাচ্ছেন। তো আপনারা নিচে একটু লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে ক্রোমা যে অপশানটা আছে সেই ক্রোমা নামে অপশানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে এই যে এর বাটনের চিহ্নগুলো আছে, যে এটা আপনারা একটু নড়াচড়া করে
আপনার ভিডিওর সাথে এটা আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। তো আমি আমার ভিডিওর সাথে এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে চলে আসছে। আমি এটা একটু ডানে বামে করে আমি আমার ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারাও আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানকার আমার কাজ শেষ। সম্পূর্ণরূপে অ্যাডজাস্ট করার পরে যে টিক মার্ক যে চিহ্নটা আছে সেই টিক মার্কের উপর ক্লিক করে দিলে ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো এখান থেকে আপনারা যে সিস্টেমগুলো আছে আজকে আপনাদের সবগুলো দেখিয়ে দেব যে আমাদের এই ভিএন অ্যাপসের মাধ্যমে কি ক্যাটাগরি কাজ আছে। যে উপরে যে আরেকটু প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের টাইটেল আপনি লিখতে পারেন, বিভিন্ন ধরনের নাম লিখতে পারেন, বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাজ করতে পারেন আপনি। উপরের যে লেভেল আছে তার উপরে যে আবার প্লাস কয়েনটা আছে দেখতে পাচ্ছেন, মিউজিক যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা আবার যোগ করে আবার মিউজিক সেট করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা এখান থেকে কাজটা করে নিতে পারেন। তো আমি আপনাদের সিম্পলিভাবে দেখিয়ে দিচ্ছি কাজটা করার উদাহরণটা দিয়ে দিচ্ছি। তো আমি সর্বপ্রথমে আপনাদের কিছু ইফেক্ট দেখাচ্ছি, যে পিছনের ব্যাকগ্রাউন্ডে যে ইফেক্ট দেওয়া হয় বা বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। তো আমি ইফেক্ট দেওয়ার জন্য আপনারা যে এফএক্স অপশান দেখতে পাচ্ছেন, যে এফএক্স অপশানের উপর আপনারা ক্লিক করবেন। এখানে নিচে দেখুন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসে। দেখুন আপনারা এখান থেকে আপনাদের যে কোনো একটা চয়েসের মধ্যে আপনারা সিলেক্ট করে নিতে পারেন বা নাও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো যদি আপনাদের মন চায় আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা সিম্পলিভাবে আপনাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে ব্যাক বাটনে যে আমি আবার প্রেস করে আরও কিছু দেখাচ্ছি আপনাদের। এখানে কাজ কি আছে বর্তমানে। এখানে আবার কালার ইফেক্ট কিছু দেওয়া আছে। আপনারা আপনার ভিডিওর যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা এখানে কালারও চয়েস করে নিতে পারেন। বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। দেখুন আমি সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে এখানে আপনারা চয়েস করে নিতে পারেন। যেটা কালার চয়েস হবে আপনারা সেটা নিতে পারেন। এখন আপনাদের যে জায়গায় নিয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের নামের ইফেক্ট দিতে পারেন। উপরে দেখবেন উপরে আপনার যে প্লাস আইকনটা দেওয়া আছে সেখানে নামের ইফেক্ট অনেকগুলো দেওয়া আছে। আপনারা সেখান থেকে নামের ইফেক্টগুলো সিলেক্ট করে নিতে পারেন। আপনাদের যেটা চয়েসে আসবে দেখুন এখানে লেখা আছে TAA কালার এবং স্টার, এগুলো যেগুলো অপশান দেওয়া আছে এগুলোর মধ্যে থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, আপনাদের যেটা চয়েসে আসবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এক কথায় বলতে গেলে আপনাদের এখানে যা কিছু আছে একবারে প্রফেশনালভাবেই আছে। আপনারা নিজের ইচ্ছা মতো এখানে কাজ করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে সিম্পলি আপনাদের দেখা দিচ্ছি, আমি আর এটা বিস্তারিত কাজ করতেছি না। আপনারা আপনাদের মতো এটা কাজ করে নেবেন। তো গাইস এটা কাজ করে নেওয়ার পরে আপনাদের এখন মূল ভিডিওতে নিয়ে যায়, যে এখন আমরা সম্পূর্ণ কাজটা করলাম। এবং কাজটা করার পরে আমরা ভিডিওটা এডিট কীভাবে কেমনে করব বা আমরা ফাইলে কিভাবে জমা করব, এখন সেই বিষয় নিয়ে আমি আপনাদের আলোচনা করছি এবং কি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব কিছু কাজ করার পরে আপনার মোবাইলের একটু উপরের আইকনে দেখবেন এখানে লেখা আছে এক্সপোর্ট নামে একটি অপশান দেওয়া আছে। উপরে যে এক্সপোর্ট নামে অপশান দেওয়া আছে সেখানে উপরে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসবে। এখানে দেওয়া আছে ম্যানুয়ালি 720/108 বা 2K 4K। আপনাদের MB দেওয়া আছে, PP দেওয়া আছে, FPP দেওয়া আছে এবং কি MBPS দেওয়া আছে। আপনারা এখান থেকে এটা যত বড় করতে চান আপনারা MB বাড়াতে পারেন, MB কমাতে পারেন, MBPSও কমাতে পারেন, বাড়াতে পারেন। আপনাদের যেটা চয়েসের মধ্যে আসে আপনারা এখান থেকে সিলেক্ট করে যে তীর নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন, যেটা টিক চিহ্ন দেওয়া আছে, সেই এর বাটনের উপর ক্লিক করলে আপনাদের কাজ চালু হয়ে যাবে। আমি টিক মার্কের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে 0% আছে। এখন কিন্তু পার্সেন্টেজ শুরু হয়ে গেছে। এখানে 100% হলে আমার পুরোটাই কনভার্ট হয়ে যাবে। তো আমি এখানে একটু ওয়েট করি, আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা ফাইলটা আবার কোথা থেকে বের করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল আমার সব কিছুই। কমপ্লিট হওয়ার পরে এখানে দেখুন সেভ টু অ্যালবাম, যে সেভ টু অ্যালবামে ক্লিক করে দেবেন বা সেন্ড টু প্রোগ্রেস দিতে পারেন, সমস্যা। আমি সেভ টু অ্যালবামে ক্লিক করে দিলাম।
এখন ভিডিওর কাজ আমাদের কমপ্লিট। এখন অনেক সময় আমরা দেখা যায় আমরা ভিডিওর ফাইলটা খুঁজে পাই না, যে আমরা যে ভিডিওটা কনভার্ট করলাম সেটা কোন জায়গায় পাবো। আমি মেমোরি ফাইলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা মেমোরি ফাইলে যাবেন, ফাইল ওপেন করবেন। ফাইল ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিসিআইএম এর নিচে যেটা আছে সেটা ম্যাক্সিমাম এখানে থাকে। আপনারা নতুন করে নতুন একটা ইন্টারফেস চেক করে নিতে পারেন। তো আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। দেখুন আমি এই ভিডিওটাই কাজ করেছি, আপনাদের মাঝে এই ভিডিওটাই সাধারণত প্লে করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ভিডিওর কাজ। তো সো গাইস, আজকের ভিডিও আমাদের এ পর্যন্ত ছিল। নেক্সট টিউটোরিয়ালে ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল ঘন্টা বাজিয়ে দিন যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।